এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এরপর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে বলেও জানান তিনি। চলতি বছরের মধ্যেই সবার জন্য ই পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এমআরটি পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সমস্যার পেছনে পাসপোর্ট বিভাগের কোনো ভুল নেই। যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। এমআরটি পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এই জটিলতা তৈরি করেছিল। জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। পরে ডিবি কার্যালয় পরিদর্শনে যেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে কোনো আয়না ঘর, ভাতের হোটেল থাকবে না ডিবিতে। সাদা পোশাকেও তুলে আনা যাবে না কাউকে। আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।